ঢুকেই দেখলেন, একটা গুহার মধ্যে ঢুকে দেখলেন সেখানে প্রচুর পরিমাণের স্বর্ণ, এত পরিমাণ স্বর্ণ। তিনি দেখলেন যে এই স্বর্ণ যদি আমি নিয়ে যাই তাহলে তো আমার অভাব অনটন আর কিছুই থাকে না। তো সেখান থেকে তিনি সেই স্বর্ণগুলি গ্রহণ করলেন, নিয়ে আসলেন। ওই স্বর্ণগুলি নিয়ে আসার পরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে রবিউল আউয়াল মাসের মতো একটি মর্যাদাপূর্ণ মাসে, রবিউল আউয়াল মাসের প্রথম জুমা, এই জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ স্বাভাবিক অবস্থায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া পেশ করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসটি আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস নিয়ে কিছু কথা আলোচনা করি। বিভিন্ন সভা সেমিনারের আয়োজন আমরা করি। তো যে সভা সেমিনারের আয়োজনগুলো হয় সেখানে আসলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে রাসূলের জীবনী, রাসূলের দ্বারা পৃথিবীবাসী কি পেল, তিনি আসার আগে পৃথিবীর পরিস্থিতি কেমন ছিল, এই গোটা ইতিহাসটা আসলে স্বল্প সময়ে শোনা সম্ভব হয় না। এজন্য আমরা চিন্তা করেছি যদি কয়েক জুমা সময় লেগেও যায় আমরা ধারাবাহিকভাবে আমাদের নবীজির জীবনী আমরা শুনব ইনশাআল্লাহ। আসুন শুরু করা যাক। আল্লাহ নবী, আল্লাহ পাক তাকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূলের আগমন হয়েছে। মিআতু আলফি ওয়া আরবাআতুন ওয়া ইশরুনা আলফান, 1,24,000 হাদিসে আসছে। এই 1,24,000-এর বেশিরভাগ নবী রাসূল এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের যে দুটি সন্তানের পরিচয় আমরা স্বাভাবিকত জানি, ইসমাঈল এবং ইসহাক আলাইহিমাস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে অনেক নবী এসেছে, হাজার হাজার। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে নবী এসেছে মাত্র একজন। কিন্তু একজন হইলেও সেই একজনের মর্যাদা এত বেশি, সেই একজনের মূল্য এত বেশি, দাম এত বেশি যে হাজার হাজার নবী রাসূল যারা পৃথিবীতে এসেছে আল্লাহ পাক তাদের সকলের সর্দার বানায়া সেই একজনকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় আমাদেরকে প্রথম জানতে হবে, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে কাবার আঙিনায় বসে যে আল্লাহ, তার বংশে তুমি একজন রাসূল পাঠাও। এই দোয়ার আগে দুই বাপ বেটা মিলে কাবা নির্মাণ করেছিলেন। তো কাবা নির্মাণ করার পরে সেখানে বসে দোয়া করলেন। তার প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। কাবার আঙিনায় কাবা ঘর নির্মাণের পরে যতগুলি দোয়া তিনি করেছিলেন আল্লাহ তাআলা কোরআনের সব আয়াত হিসেবে নাজিল করেছেন এবং তার সব দোয়াগুলি আল্লাহ কবুল করেছেন। এ থেকে আমরা এটা শিখতে পারি যে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ত্যাগ স্বীকার করার পরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক বেশি সন্তুষ্ট হন এবং সেই চাওয়া পাওয়া কবুল করেন।
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক তার ঘর নির্মাণ করার জন্য আদেশ দিলেন। কোরআনে কারিমে আয়াত নাজিল হয়েছে সূরা হজ, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। ইব্রাহিমকে আমি আমার ঘরের জায়গা দেখায় দিলাম, দিয়ে বললাম জ্ঞান ঘর নির্মাণ করো, অর্থাৎ কাবা ঘর। তিনি নির্মাণ করলেন, সঙ্গে তার সহযোগী হিসেবে ছিলেন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল তখন নবুয়ত প্রাপ্ত হন নাই, ছোট। দুজনে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর হুকুম পালনের জন্য কাবা নির্মাণ করলেন। পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, দামি ঘর, সেই ঘরে বসেই দুই বাপ বেটা দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, তোমার আদেশ পালন করতে গিয়া তোমার এই যে ঘর আমরা নির্মাণ করলাম, রব্বুল আলামিন তাকাব্বাল মিন্না, আমরা এই যে তোমার ঘরের পিছনে যেই পরিশ্রম করেছি, আমাদের এই পরিশ্রমটুকু তুমি কবুল করে নাও। তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে তুমি কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি তো সব কিছু শোনো, সব কিছু জানো। এরপরে দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আয় আমাদের রব, আমাদের দুজনকে তুমি মুসলিম বানায় দাও। ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, তোমার কাছে যেন আমরা দুই বাপ বেটা নিজেকে আত্মসমর্পণ করে দিতে পারি, নিজেদেরকে সমর্পণ করে দিয়া পরিপূর্ণ যেন তোমার হুকুমের গোলামি করতে পারি। মুসলিমাইনি লাকা, আমাদের দুজনকে সেরকম মুসলিম বানাও। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আর আমাদের যে পরবর্তী বংশধর পৃথিবীতে আসবে তাদের একটা বিরাট অংশ মুসলিম উম্মাহ বানায় দাও, জাতি বানায় দাও। সুবহানাল্লাহ। এই যে মুসলিম জাতি বানানোর জন্য পরবর্তী বংশধরের জন্য দোয়া করলেন, আল্লাহ পাক তার কথাটা আমাদেরকে জানায় দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা পৃথিবীতে যারা মুসলিম আছো, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের যেই প্রান্তেই আছে, সব মুসলিমদেরকে আল্লাহ পাক বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের এই মুসলিম মিল্লাত, এই মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনিই তোমাদের নাম মুসলমান রেখেছেন। সুবহানাল্লাহ। ওই যে দোয়া করছেন, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। এরপরে দোয়া করলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। আয় আল্লাহ, তোমার এই ঘর যেই জায়গায় নির্মাণ করলাম, এই জায়গাটাকে একটা শান্তির শহর বানায় দাও। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এখানে যারা বসবাস করবে তাদের জন্য ফল ফলাদি দ্বারা রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ সব দোয়াগুলি কবুল করেছেন কিনা? দোয়া কবুল করছেন কিনা? শান্তির শহর বানায় দিয়েছেন সেই জায়গাটা। এরপরে দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয় আল্লাহ, এইবার সন্তান পাশে যে বসা, হাত তোলা, কে বসা বলেন তো? সন্তান কে বসা পাশে? সবাই বলেন, ইসমাইল আলাইহিস সালাম বসা। এইবার দোয়া করতেছেন যে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ আমার এই সন্তানের বংশের মধ্যে একজন রসুল পাঠায়া দিও, যে রসুল ওই সমসাময়িক যুগের মানুষকে এবং পরবর্তী যুগের মানুষের জন্য তিনি দিক নির্দেশনা হবেন। তিনি তোমার আয়াত তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। এই তোমার এই নাজিলকৃত আয়াত দিয়ে মানুষকে পবিত্র পরিচ্ছন্ন একটা জীবন আচরণ তাদেরকে শিক্ষা দিবেন, একটা পরিচ্ছন্ন জীবন দান করবেন। আল হিকমা, এবং এই কিতাবের জ্ঞানের আলোকে বাস্তব জীবন পরিচালনার বাস্তব কলা কৌশল শিক্ষা দিবেন। এভাবে করে দোয়া করলেন। সেই দোয়া আল্লাহ পাক কবুল করে দোয়াটা স্পেশাল দপ্তরে জমা করে রাখলেন। যদিও দোয়াটা যে কবুল করেছেন সেইটার প্রতিফলন ঘটাইছেন একটু দেরি, অনেক দেরিতে, কিন্তু দোয়াটা আল্লাহ পাক কবুল করে স্পেশাল দপ্তরে জমা করে রেখেছেন। কারণ এই দোয়াটা তো সাধারণ কোনো দোয়া নয়। দোয়া যেখানে বসে করা হচ্ছে সেইটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। দোয়া যিনি করতেছেন তিনি হলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ। আর এই দোয়া কবুল যেন হয় সেজন্য যিনি আমিন আমিন বলতেছেন তিনি হলেন জাবিহুল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম। তো দোয়া হচ্ছে বাইতুল্লাহ, দোয়া করতেছেন খলিলুল্লাহ।
আমিন বলতেছে জাবিহুল্লাহ, বাইতুল্লাহর দোয়া, বাইতুল্লাহ অবস্থান, খলিলুল্লাহর দোয়া, জাবিহুল্লাহর আমিন কবুল করে নিলেন রব্বুন আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই দোয়া কবুল করে তিনি এই ইসমাইলের বংশে, এই সন্তানের বংশেই দান করলেন হাবিবুল্লাহ। বাইতুল্লাহ, খলিলুল্লাহ, জাবিহুল্লাহ, রব্বুন আল্লাহ, হাবিবুল্লাহ। চমৎকার ভাবে দোয়া কবুল হয়ে গেল। আসলেন হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। ইসমাইল আলাইহিস সালামের বংশধরায় তার জন্ম হয়েছে। ইসমাইল আলাইহিস সালামের 12টি পুত্র সন্তান ছিল। কয়টি? 12টি পুত্র সন্তান। এই 12টি পুত্র সন্তানের মধ্যে কায়দার এবং নাবেত এই দুইজন ওই আরব এরিয়ায় মক্কার আশেপাশে বসবাস শুরু করেছিল। তাদের বংশধররা এই এলাকায় ছিল। বাকি 10 জন কোন দিকে চলে গেছে তাদের ইতিহাস আর খুঁজে পাওয়া যায় নাই। তারা বিভিন্ন অঞ্চলে যে বসবাস শুরু করে তারা ইতিহাস থেকে হারিয়ে গিয়েছেন। এই যে কায়দার এবং নাবেত দুজন যে মক্কার এরিয়ায় বসবাস শুরু করলেন, এই দুইজনের মধ্যে কায়দারের বংশ থেকে আসলেন আমাদের প্রিয় নবী। ওই কায়দারের বংশেই গালেব ইবনে ফেহের নামক একজন ব্যক্তি ছিলেন। তার দ্বারাই কুরাইশ শব্দের আবির্ভাব হয়েছে। কুরাইশ, যে কুরাইশ বংশের নামে একটা সূরাও কোরআনে আছে, লিইলাফি কুরাইশ। এই কুরাইশের নামকরণ হয়েছে মূলত গালিব ইবনে ফেহেরের কারণে। ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল হলো তিনি এতটা অভাবগ্রস্ত ছিলেন, অভাবের তাড়নায় সংসার চালাতে পারছিলেন না। তো একবার তিনি অভাবের তাড়না সহ্য করতে না পেরে পাহাড়ে চলে গেলেন, যে পাহাড়ের গুহার মধ্যে ঢুকবো, সাপে কাটবে, বিছায় কাটবে, মারা যাব, ওইখানে শেষ হয়ে যাব। আর তো এই অভাব সহ্য করে এভাবে সন্তানাদি সংসার নিয়ে তো থাকতে পারতেছি না। তিনি এই নিয়াত করে যখন পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন, ঢুকেই দেখলেন, একটা গুহার মধ্যে ঢুকে দেখলেন সেখানে প্রচুর পরিমাণের স্বর্ণ। এত পরিমাণ স্বর্ণ, তিনি দেখলেন যে এই স্বর্ণ যদি আমি নিয়ে যাই তাহলে তো আমার অভাব অনটন আর কিছুই থাকে না। তো সেখান থেকে তিনি সেই স্বর্ণগুলি গ্রহণ করলেন, নিয়ে আসলেন। ওই স্বর্ণগুলি নিয়ে আসার পরে তার অভাব অনটন আর থাকলো না। তিনি সম্ভ্রান্ত হয়ে গেলেন, ধনাঢ্য হয়ে গেলেন। এই কুরাইশ শব্দের অর্থ হলো সম্ভ্রান্ত। তখন ওই ব্যক্তির উপাধি হলো কুরাইশ। সেখান থেকে কুরাইশ বংশের সূত্রপাত। এই কুরাইশ বংশে এসেছিল হাশেম, তিনিও আর এক প্রভাবশালী ব্যক্তি, যার নামে আবার আর একটা গোত্র শাখা হয়ে গেল হাশেমি বংশ। এরপরে সেই বংশে আসলেন সাইবা, অর্থাৎ রসুলের দাদা, যাকে আমরা আব্দুল মুত্তালিব হিসেবে চিনি। তার মূলত নাম হলো সাইবাতুল হাম। সাইবা হলো আসল নাম। আমরা যে আব্দুল মুত্তালিব হিসেবে চিনি, এই আব্দুল মুত্তালিব নামকরণ হওয়ারও একটা কারণ আছে। কারণটা হলো রসুলের দাদার চাচা, বুঝতে পারছেন কিনা? রসুলের দাদার চাচা সে ছিল মুত্তালিব। এই মুত্তালিব তার এই ভাইপো, অর্থাৎ রসুলের যে দাদা, এই ভাইপো অর্থাৎ রসুলের দাদার নানা বাড়িও মদিনায়, রসুলের নানা বাড়িও মদিনায়, দাদার নানা বাড়িও মদিনায়। তো রসুলের দাদার পিতাও এরকম তার জন্মের আগে মারা গেল, যেমনটি রসুলের পিতা মারা গেছে। তো তিনি নানা বাড়িতে ছিলেন মায়ের সাথে। এখন মুত্তালিব পরবর্তীতে যখন হিসাব করলেন যে ভাতিজার বয়স এখন 4-5 বছর হয়ে গেছে, একটু বড় হয়েছে, তো ওরে তো মক্কায় নিয়ে আসার দরকার। কারণ ওর বাবা যদিও ইন্তেকাল করেছে, কিন্তু ওর বাবার তো অনেক সহায় সম্পদ আছে, এগুলি রক্ষণাবেক্ষণ করবে কে? ও তো তার ওয়ারিস। তো এই মুত্তালিব তখন উট নিয়ে রওনা হলেন মদিনায় ভাতিজাকে আনার জন্য। গেলেন তার মায়ের কাছে, বললেন যে ভাতিজাকে আমার সাথে দাও, মদিনায় আর মক্কায় নিয়ে যাবো। মা বললো যে না, আমি সন্তান দিব না। তখন মুত্তালিব বললেন যে ওর বাবার অনেক সহায় সম্পদ আছে, এগুলি দেখবে কে? এগুলি গ্রহণ করবে কে ওয়ারিস হিসেবে? তখন তার মা রাজি হলেন, সন্তানকে দিয়ে দিলেন। কিন্তু নানা বাড়ি থাকার কারণে একটু অভাবগ্রস্ততার মধ্য দিয়া দিন যাচ্ছিল। এদিকে রসুলের দাদার যে বংশটা, এ বংশটা তো অনেক আগে থেকেই মক্কার রক্ষণাবেক্ষণ, দেখাশোনা, মেহমানদারি এই হিসেবে এদের একটা প্রভাব প্রতিপত্তি ছিল। সেই অনুপাতে রসুলের দাদার শরীরে পোশাক আদি ছিল না, নানা বাড়ি থেকে আসতেছে জীর্ণ শীর্ণ পোশাকে। কিন্তু রসুলের দাদার যে চাচা তাকে আনতে গেছে, তার তো পোশাক আদি উন্নত মানের। এখন
তিনি যখন এই তার উটের পিঠে করে নিয়ে রসুলের দাদাকে নিয়ে মক্কার এরিয়ায় ঢুকলেন, তখন লোকজন জিজ্ঞেস করতে লাগলো যে মুত্তালিব, এই কে তোমার পিছনে, কে উটের পিঠে বসা কে? তো তিনি ভাতিজা পরিচয় দিতে লজ্জা পাচ্ছেন, কারণ পোশাক আশাকের যে একটা তফাৎ। তো তিনি বললেন যে আব্দি, এ আমার গোলাম, গোলাম কিনে আনছে। তো সেখান থেকে লোকেরা বলা শুরু করলো যে আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম, মুত্তালিবের আব্দ। বুঝতে পারছেন কিনা? এই জন্য এই নামটা প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু মূলত নাম হলো সাইবাতুল হাম। সাইবা, সাইবা নামটা হলো কেন? সাইবা নাম রাখলেন তার মা এজন্য, রসুলের দাদা যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার চুলগুলো একটু লালচে লালচে ছিল। তার চুল দাড়ি এগুলি লালচে হয়ে আসে বয়স হইলে। সাইবা শব্দের অর্থ হলো বৃদ্ধ, বুড়ো। তো চুল লালচে লালচে দেখে মা শখের বসে বললেন সাইবা, সাইবা, মানে বৃদ্ধ, বুড়ো। ওই থেকে তার নাম সাইবা হয়ে গেল। এই যে সাইবা বা আব্দুল মুত্তালিব, যে নামে আমরা ভালো চিনি, রসুলের দাদা, তার আবার 10 ছেলে। এই 10 ছেলের মধ্যে আব্দুল্লাহ, যিনি আমার নবীর পিতা, তিনি ছিলেন, ইতিহাস যেটা বলছে, তিনি ছিলেন সবার ছোট 10 ভাইয়ের মধ্যে। তো এই আব্দুল্লাহর ঘরেই আল্লাহ পাক আমাদের নবীকে প্রেরণ করেছিলেন। এই জন্মের ইতিহাস থেকে পরবর্তী অংশ আমরা আগামী জুমা থেকে শুনবো ইনশাআল্লাহ। তবে যেই সমাজে তার আগমন হলো, যেই পরিবেশে রসুলের আগমন হলো, সেই সময়টা, সেই পরিবেশটা, সেই পরিস্থিতিটা কেমন ছিল সেইটা একটু আগে জানার দরকার। কি পরিবেশ তিনি ঠিক করেছেন আর এই পরিবেশ ঠিক করতে তার কতটা কষ্ট হয়েছে, এটা ওই পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন না করলে আমরা রসুলের এই কষ্টের মর্ম বুঝতে পারবো না। যে তিনি যখন জন্মগ্রহণ করলেন তখন কি পাইলেন আর সেই সমাজটাকে তিনি কি উপহার দিলেন, এইটা উপহার দিতে তার কতটা বেগ পেতে হয়েছে, এইটা যদি আমরা আগের পরিবেশ পরিস্থিতিটা না জানি তাহলে রসুলের পরিশ্রমের মূল্যায়নটা আমরা করতে ব্যর্থ হব। ভাইরা আমার, ওই সময় আরবে রাজনৈতিক যে সংকট ছিল সেইটা হলো, আরবে আসলে কোনো স্থায়ী রাজা ছিল না, আরবের আশপাশ দেশে ছিল। আরবে ছিল তখন গোত্রীয় শাসন, বংশীয় শাসন। এক একটা প্রভাবশালী বংশের নামে এক একটা এরিয়া ছিল। ওই বংশের যিনি প্রধান, তিনি ওই এরিয়ায় তার বংশের সকল লোকের সুযোগ সুবিধা, রক্ষণাবেক্ষণ এগুলি দেখাশোনা করত। এখন ওই এরিয়ার মধ্যে তার বংশ বাদে অন্য যারা বসবাস করত, তারা ছিল তাদের কাছে একেবারে গোলামের চাইতে নিকৃষ্ট। অর্থাৎ তারা ছিল শুধুমাত্র তাদের কাছে ক্ষেত খামারের মতো। ক্ষেত খামার থেকে মানুষ যেমন শুধু ফসল উৎপাদন করে, ওই সাধারণ আপামর জনতার কাছ থেকে তারা শুধু ইনকামটাই করত, কিন্তু তাদেরকে কোনো সুযোগ সুবিধা দিত না। দিত শুধু তার বংশীয় যারা ছিল তাদের। এই বংশীয় শাসনটা ছিল গোটা আরব জুড়ে। আরবের যে এখন সৌদি আরবের যে ওই অংশটা জুড়ে এই বংশীয় শাসন, গোত্রীয় শাসন ছিল। এর বাহিরে আর কোনো শাসন ব্যবস্থা ওখানে ছিল না, যে কারণে যেই বংশের যেই নেতা, যেই বংশটা প্রভাবশালী থাকতো, ওই বংশের লোকেরা ছাড়া বাড়তি কোনো সুযোগ সুবিধা আর কোনো মানুষ পাইত না। আল্লাহ নবী তিনি নবুয়ত প্রাপ্তির পরে এই বৈষম্যটা ভেঙে দিলেন, যে একজন বংশীয় প্রধান থাকবে আর সেই বংশের লোকেরা সুযোগ সুবিধা ভোগ করবে, অন্য মানুষ থাকবে গোলামের মতো, তারা শুধু কামাই করবে আর ট্যাক্স দিয়ে যাবে, তারা কোনো সুযোগ সুবিধা পাবে না। এই বৈষম্য থাকবে না। তিনি এই বংশীয় শাসন, শাসন বলা যায় না, এই বংশীয় দুঃশাসন ভেঙে দিয়ে সেখানে বৈষম্য বিরোধী, যেখানে ছোট বড়, কালো সাদা এর কোনো বৈষম্য ভেদাভেদ থাকবে না, এমন একটি সমাজ তিনি তাদেরকে উপহার দিয়েছিলেন। সেখানে ধর্মীয় যে সংকটগুলি ছিল সেগুলি ছিল খুবই মারাত্মক। ধর্মের ব্যাপার মারাত্মক একটা সংকট ছিল। ধর্মীয় সংকটের মধ্যে প্রধানতম সংকট ছিল যে তারা হজ, ওমরা এগুলি করত, এটা বন্ধ করে নাই, কিন্তু এইগুলির মধ্যে কিছু খারাপ প্রথা, খারাপ পদ্ধতি তারা ঢুকিয়েছে। সেটা কি? তারা নিয়ম করে দিল যে মক্কার বাহির থেকে, বাহিরের অঞ্চল থেকে যারা ওমরা করতে আসবে, হজ করতে আসবে, তারা এসে কুরাইশদের কাছ থেকে কাপড় কিনে নিয়ে সেই কাপড় পরিধান করে ওমরা করবে, হজ করবে। যদি কোনো লোক আস্তে আস্তে কাপড় শেষ হয়ে যায় আর না পায়, তাহলে ওই লোক
সম্পূর্ণ উলঙ্গ হয়ে তার কাপড় খুলে রেখে উলঙ্গ অবস্থায় সে তাওয়াফ করবে। নাউযুবিল্লাহ। তাওয়াফ করবে কাবা কি অবস্থায়? উলঙ্গ, একেবারে ল্যাংটা অবস্থায়। কেন? সে যে পোশাক পরিধান করে আসছে তার ওই পোশাক পরে সে কাবা তাওয়াফ করতে পারবে না। কুরাইশদের কাছ থেকে কাপড় কিনে নিয়ে সেই কাপড়ে তাওয়াফ করতে হবে। এখন মনে করেন যে কাপড়ের ব্যবস্থাপনা তারা করেছিল সেই কাপড়ের চাইতে লোক বেশি হয়ে গেছে, তো এখন সবাই তো আর কাপড় পায় নাই। যারা পায় নাই তারা উলঙ্গ হয়ে তাওয়াফ করবে, যারা পাইছে তারা কুরাইশদের ওই কাপড় পরিধান করে তাওয়াফ করবে। আল্লাহ পাক আমার নবীকে দিয়ে যখন সমাজ সংস্কার শুরু করলেন কোরআন নাজিলের মাধ্যমে, কোরআন দিয়ে যখন সমাজ গঠন শুরু হলো, আল্লাহ পাক এই কাপড়ের এই প্রথা, এই বৈষম্যটা দূর করে দিয়ে কি বললেন? ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। ও আদম সন্তানেরা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক ইবাদতে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী সাজসজ্জা গ্রহণ করো। যার যতটুকু সামর্থ্য আছে সে সেই অনুযায়ী তার সাজসজ্জা গ্রহণ করে সে ইবাদতে যাও। এই ক্ষেত্রে অমুকের কাছ থেকে কাপড় নিয়ে পইরে তারপরে তাওয়াফ করা লাগবে, এই প্রথা চলবে না। আল্লাহ পাক একেবারে বাতিল ঘোষণা করলেন, যার যে সামর্থ্য আছে সে তার সামর্থ্য অনুযায়ী সাজসজ্জা গ্রহণ করে সেই ইবাদতে আসবে। বন্ধ হয়ে গেল উলঙ্গ হয়ে তাওয়াফ করার, কাবা ঘরের সীমানায় এমন ঘৃণিত কাজের প্রথা বন্ধ হয়ে গেল। এরপরে কুরাইশের লোকেরা আরাফার ময়দানে যাইতো না। কেন যাইতো না? যে আমরা তো একটু নামি দামি বংশের লোক, আমাকে কি সব কিছু করা লাগবে নাকি? ও সব করবে সাধারণ লোকজন যারা আছে, আমরা এখান থেকে কোনো একটা গুল্লি ফুল্লি দেবো, এটি আমাদের হজ হয়ে যাবে। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানালেন, সুম্মা আফিদু মিন হাইতু আফাদান নাস। হজ পালন করা লোকেরা যেখানে যায়, অর্থাৎ আরাফাতে যেমন যায়, আরাফার ময়দানে তোমরাও তেমন সেখানে যাও। ওর আগে মুজদালিফা থেকে ঘুরে চলে আসলে তোমাদের হজ হবে না। বন্ধ করলেন, এখানের বৈষম্যটাও দূর করে দিলেন আল্লাহ। এরপরে আসলো এহরাম অবস্থায়, এহরাম পরিধান করে তারা বের হয়েছে উমরার উদ্দেশ্যে বা হজের উদ্দেশ্যে। এমত অবস্থায় কোনো কারণে কোনো জরুরতে যদি বাড়িতে আসা লাগে, তাহলে তারা আর যে দরজা দিয়ে বের হয়েছে ওই দরজা দিয়ে আর আসতো না। এই জন্য প্রত্যেকের ঘরের পিছনে বড় আকারে একটা ছিদ্র করা থাকতো, যেখান থেকে একটা মানুষ ঢুকতে পারবে, বের হইতে পারবে। তো বের হয়েছে রেডি হইয়া, এখন যদি ফিরে আবার বাড়িতে কোনো কারণে ফিরে আসা লাগে, তাহলে তারা আর সামনের দরজা দিয়ে আসতো না, ওই ঘরের ওই পিছনের পাশ দিয়ে এসে ওই ছিদ্রর ভিতর দিয়ে ঢুকতো। এই জাহেলিয়াত কিন্তু আমাদের সমাজে এখনো আছে, যদিও আমরা ঘরের ছিদ্রের পিছন দিয়ে ঢুকি না বা ছিদ্র বানাই না, কিন্তু ঠিক এই জাহেলিয়াতটাই আছে। আপনি খেয়াল করবেন, আমরা যদি কখনো বাড়ি থেকে কোনো কাজের উদ্দেশ্যে রেডি হয়ে বের হই, এরপরে যদি কোনো কারণে ফেরা লাগে, তাহলে আমাদের ঘর থেকে কেউ না কেউ এই যাত্রাপথে ফিরতি হয় না, যাত্রাপথে ফিরতি হয় না বলে কিনা? আছে কিনা? এই জাহেলিয়াত সম্পূর্ণ জাহেলিয়াত, এর মধ্যে কোনো কল্যাণ অকল্যাণ নাই। যদি 100 বারও ফিরে আসা লাগে ফিরে আসবেন, এতে বিন্দু মাত্র কোনো অকল্যাণ নেই। যদি অকল্যাণ মনে করেন তাহলে শিখ। এহরাম পরে বেরোইছে, আবার এই রেডিও একদিক বেরোইছিস, এই হতে ফিরিস না, অকল্যাণ বেকল্যাণ। এই জাহেলিয়াতটা মারাত্মক ভাবে ছিল, যে কারণে যদি বাড়িতে জরুরতে ফেরা লাগতো তাহলে ঘরের পিছন দিক দিয়ে ফিরত। আল্লাহ পাক আয়াত নাজিল করে এই কুপ্রথা বন্ধ করে দিলেন। কি বললেন? লাইসাল বিররা বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। আল্লাহ পাক বললেন, লাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, তোমাদের ঘরের পিছনের দিক দিয়ে ঢোকার মধ্যে কোনো লাভ নাই, কোনো কল্যাণ নাই। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, আসল কল্যাণ, আসল লাভ হলো যদি আল্লাহর ভয় তাকওয়া ভিতরে ঢুকাইতে পারো, তাহলে তোমার ঘরের সামনের দরজা দিয়ে তুমি যদি 100 বারও ফিরে আসো, এতে তোমার বিন্দুমাত্র কোনো অকল্যাণ হবে না। কোনো কল্যাণ অকল্যাণ এইটার মধ্যে নাই। প্রকৃত কল্যাণ হলো ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, তাকওয়া যদি থাকে, আল্লাহর ভয় যদি থাকে, এইটা হলো আসল কল্যাণ। লাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, ঘরের পিছন দিয়ে ঢোকার মধ্যে কোনো কল্যাণ নাই। এজন্য আমাদের সমাজে যাদের মধ্যে এখনো এই কুপ্রথা, এই জাহেলিয়াতের এই স্বভাবটা আছে, যে রেডি হইয়া একটা ভালো কোনো কাজে বের হইছে, এখন কোনো কারণে বাড়ি ফেরা লাগবে, এই যাত্রা পথে ফিরিস না, এই কথা বলা যাবে না। এই জাহেলিয়াত দূর করতে হবে। কোরআন এটা স্পষ্ট মুছে দিয়েছে।
ভাইরা আমার, এরপরে তাদের মধ্যে ধর্মীয় অবক্ষয়ের সবচাইতে মারাত্মক অবক্ষয় ছিল মূর্তি পূজা। এই মূর্তি পূজাটা মক্কায় ঢুকলো কিভাবে? সেটা হলো, আমর ইবনে লোহাই নামক একজন ব্যক্তি ছিল, যিনি ওই সমাজের মানুষের কাছে একজন ধর্মীয় ব্যক্তিত্ব, অর্থাৎ লোকটা খুব ভালো, ধর্মের দিক দিয়ে মানুষ তাকে ভক্তি শ্রদ্ধা করত। এই আমর ইবনে লোহাই তিনি একবার ব্যবসায়িক সফরে সিরিয়ায় গেছেন। সিরিয়ায় যেয়ে দেখলেন যে সিরিয়ার লোকেরা মূর্তির সামনে সেবা করতেছে, মূর্তির সামনে বসে চোখ বুজে নিজেদের মনের চাওয়া পাওয়া আকুতি মিনতি করতেছে। উনি চিন্তা করলেন যে সিরিয়ায় এত নবীদের আগমন হয়েছে, তো সিরিয়ার লোকেরা যেটা করতেছে এইটাই ভালো, যেহেতু এখানে অনেক নবীদের আগমন হয়েছে, তাহলে সিরিয়ার লোকেরা এটা তো খালি খালি করতেছে না, নিশ্চয়ই এটা ভালো কাজ। উনি তখন তাদের কাছে জিজ্ঞাসা করলেন যে ভাইরে, তোমরা এই যে কামটা করতেছো, এটা লাভ লসটা কি? তো তারা বুঝাইলো, দেখো সৃষ্টিকুলে অনেক মানুষ, অনেক প্রাণী, অনেক কিছু আছে, একসাথে সবাই যদি আল্লাহরে ডাকতে থাকে, আল্লাহ এত গ্যাদারিং এর মধ্যে কয়জনের ডাক শুনবে? এই জন্য আমরা এক এক এলাকার জন্য আলাদা এক একটা মূর্তি বানাইছি। আমাদের এই এলাকার যে চাওয়া পাওয়াগুলি আমরা এর কাছে বলবো, আমাদের এলাকার চাওয়া পাওয়ার ব্যাপারটা আল্লাহর সাথে ও হিসাব কিতাব মিলাবে। সুবহানাল্লাহ কবেন নাকি? তা কোন সেই নাউজুবিল্লাহ। আমর ইবনে লুহাই চিন্তা করলো যে এটা ভালো জিনিস। তখন তিনি হবল নামের যে মূর্তিটা, হবল, লাত মানাত উজ্জা হবল, এই হবল নামক মূর্তিটা তিনি নিজের পয়সা দিয়ে কিনে আনলেন। মক্কার কাবার আঙিনায় যখন এই মূর্তিটা তিনি রেখে লোকজনকে ডাক দিলেন যে আসো, নতুন খবর আছে একটা। কি? লোকজন চলে আসলো, বললো যে বিষয়টা তো এই। আসলে তো তাই, এত মানুষ একসাথে আল্লাহরে বিরক্ত করতে লাগলে আল্লাহ কয়জনের কথা শুনে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। তা আমরা আমাদের এলাকার চাওয়া পাওয়াটা এর কাছে বলবো, এ আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে বলবে। তোরা বললো যে সিস্টেমটা তো ভালোই, এটা হলে তারও সুবিধা হয়, আল্লাহরও সুবিধা হয়, আমাদেরও সুবিধা হয়, আল্লাহর কাছে একটু সহজ হয়। তাইলে যেটা আল্লাহ পাকের সাথে আমাদের যোগাযোগ করাই দেবে, তারা তো আর বাইরে এক জায়গায় ফেলাই রাখা যায় না। কাবা ঘরের মতো একটা মর্যাদাপূর্ণ দামি ঘরের মধ্যে তারা সেই হবল মূর্তি বসালো। আল্লাহ নবী যখন মক্কা বিজয় করেছেন, তখন কাবার মধ্যে 360টা মূর্তি। যখন মক্কা বিজয় হয়েছে, তখন কাবার মধ্যে 360টা মূর্তি এই হবল মূর্তি দিয়ে উদ্বোধন হলো, রাখলো। এরপরে এই আমর ইবনে লোহাইর একটা জিন ছিল, তার খুব বন্ধুত্ব সম্পর্ক, তার কাছে মাঝে মাঝে আসতো। এই জিনটা দেখলো যে পদ্ধতি যা চালু হয়েছে, তাতে এবার ফর্মুলা আর একটু খাটাই দেওয়া যায়। জিন এসে তাকে বলল যে জেদ্দায় নূহ আলাইহিস সালামের জামানার যে মূর্তিগুলোর কথা কোরআনে আসছে সূরা নূহের মধ্যে, ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, বললো যে এই মূর্তিগুলো জেদ্দায় অমুক জায়গায় পোতা আছে মাটির তলে, এইগুলিও উঠাই নিয়ে আসেন, আইনা কাবায় রাখেন। তখন আমর ইবনে লোহাই বলল, ঠিক আছে, আমি জেদ্দায় যাব, তবে জায়গাটা তুমি আমার দেখাই দিবা। তিনি মক্কা থেকে জেদ্দায় ভ্রমণ করলেন, তাকে দেখিয়ে দেওয়া হলো। সেখানে তিনি খনন কাজ করে সেই মূর্তিগুলো পাইলেন, সেখান থেকে এনে সেগুলোও কাবায় ঢুকাইলেন। এভাবে করে শুরু হলো কাবা ঘরকে কেন্দ্র করে মূর্তি পূজা। ওই সময়ে ওই জাহিলি যুগের মানুষদের ধর্মীয় অবক্ষয়ের সূচনা এই মূর্তি পূজার মাধ্যমে শুরু হলো। তাদের দাবি কি ছিল? তারা বলতো, ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এগুলি আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী একবার তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা তো খুব ভালো করেই জানো যে তোমরা যাদের সামনে সেবা দিচ্ছ, মাথা নিচু করতেছো, এরা না কিছু শুনতে পারে, না এরা তোমাদের কোনো উপকার করতে পারে, না কোনো ক্ষতি করতে পারে। এরা তো নিজেদেরই কোনো উপকার ক্ষতি করতে পারে না, তোমাদের জন্য কি করবে? তোমরা এইগুলা কেন করো? তখন তারা যুক্তি হিসেবে নবীকে যে কথাটি বলেছিলেন, আল্লাহ পাক সে কথাটিও কোরআনে আয়াত হিসেবে নাজিল করেছেন। তারা বলেছিলেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, বলতেছে যে শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি এরা নিজেরা নড়তে পারে না, নড়াচড়া করতে পারে না, উপকার ক্ষতি নিজেদের করতে পারে না, এটা আমরা জানি, কিন্তু না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ, এরা আল্লাহ পাক এবং আমাদের মধ্যে সম্পর্কের মাধ্যম হিসেবে কাজ করে। নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে আমাদের বিভিন্ন চাওয়া পাওয়া, আমাদের নৈকট্যটা আল্লাহর কাছে এরা পেশ করে, এদের মাধ্যমেই আমরা আল্লাহর নৈকট্য হাসিল করি। এরা তো মাধ্যম হিসেবে কাজ করে, এদের কোনো ভূমিকা আলাদা নাই। তারা বোঝাচ্ছিল নবীজিকে, আল্লাহ পাক সে কথাগুলি আয়াত হিসেবে নাজিল করেছেন।
এই মূর্তিগুলিকে কেন্দ্র করে তারা আরো যে অপকর্মগুলি করত সেটা হলো এই মূর্তির সামনে নিয়ে পশু কোরবানি করত এবং মূর্তির নামে কোরবানি করত, আল্লাহর নামে করত। আল্লাহ তাআলা যে খাবারগুলি হারাম করলেন কোরআনের বিধান নাজিল করে, তার মধ্যে এই মূর্তির সামনে মূর্তির উদ্দেশ্যে জবাইকৃত পশুকেও আল্লাহ হারাম করে দিলেন। বললেন ওয়ামা যুবিহা আলান নুসুব, যা কিছু এই মূর্তির বেদির সামনে জবাই করা হয় এর গোশত খাওয়া যাবে না, এটা হারাম। এরপরে আল্লাহ পাক বললেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, আল্লাহর নাম না নিয়া যদি কোনো পশু প্রাণী জবাই করা হয় সেইটার গোশত খাওয়াও হারাম। লা তাকুলু, তোমরা সেগুলি খাবে না। এই প্রথাও ভেঙে দেওয়া হলো। এরপরে তাদের যে ফসলগুলি হতো, ফসল পোষ্য প্রাণীগুলি ছিল, এই ফসলের উৎপাদিত ফসলের অংশ এবং পোষ্য প্রাণীদের একটা অংশ তারা ভাগ করে একটা অংশ মূর্তির নামে অক্ষ করত, আর একটা অংশ আল্লাহর জন্য অক্ষ করত। তো এক সময় দেখা যাইতো মূর্তির নামে যেটা অক্ষ করেছে সেইটা এক সময় ভাগ করতে 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 ফুরাই গেলে আল্লাহর নামে যেটা যে অংশটা রাখছিল ওই অংশ থেকে আবার মূর্তির অংশ দিয়ে দিত, কিন্তু মূর্তির অংশ থেকে কোনো সময় আল্লাহর অংশে দিত না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে সেই কথাটা জানায় দিলেন। وَجَعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا فَقَالُوا هَذَا لِلَّهِ بِزَعْمِهِمْ وَهَذَا لِشُرَكَائِنَا وَجَعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ الْحَرْثِ, আল্লাহ পাক বলছেন যে তাদের যে উৎপাদিত ফসল এইটা তারা ভাগ করত, ভাগ করে বলতো হাযা লিল্লাহি বিজামিহিম, এই ভাগ হলো আল্লাহর জন্য, ওয়াহাযা লিশুরাকাইনা, আর এই ভাগ হলো আমরা যাদেরকে দিয়ে আল্লাহর সাথে শরীক করি, পূজা করি তাদের জন্য। ফামা কানা লিশুরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহ ওয়া মা কানা লিল্লাহি ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম। আল্লাহ পাক বলতেছেন মূর্তির জন্য যে ভাগ করছে ওই ভাগ থেকে কমে গেলেই আমার নামে যে ভাগটা করতো সেইখান থেকে নিয়ে মূর্তির এনে পুরাইতো, কিন্তু কোনো সময় মূর্তির ভাগ থেকে আমার এই ভাগে দিত না। এই পদ্ধতি তারা নিজেরা নিজেরা আবিষ্কার করে নিজেরা চালু করেছিল। এমন জঘন্য পরিবেশ সেই জাহেলি যুগের পরিবেশ। এরপরে তাদের যে পশুগুলি ছিল এই পশু এবং ফসল তারা মান্যত করত, এমন কায়দায় মান্যত করত এবং এগুলির তারা আলাদা আলাদা নাম রেখেছিল। বাহিরা, সাইবা, অশিলা, হাম, এরকম নাম রেখেছিল। এই নাম রাখার ব্যাখ্যা হলো অশিলা বলতো তারা সেই ছাগলকে, ছাগি মানে মহিলা ছাগি, যেটা যে ছাগলটা বাচ্চা দেয়, এই ছাগিটা পরপর এক এক জোড়া করে যদি 5 জোড়া বাচ্চা মাদি বাচ্চা দেয়, অর্থাৎ পুরুষ বাচ্চা না, যদি মহিলা ছাগলের বাচ্চা দেয় জোড়ায় জোড়ায় পরপর 5 বার, তাহলে ওই ছাগলটার একটা আলাদা মর্যাদা তাদের কাছে, যে পরপর 5 বার জোড়ায় জোড়ায় মাদি বাচ্চা দিয়েছে, এ আর কোনো সাধারণ ছাগল না, এর একটা দাম আছে। তো দাম হইয়া তার নাম তারা রেখে দিত ওয়াসিলা। হাম নাম রেখেছিল তারা ওই উটের, পুরুষ উট, যেই উটের মানে মিলনের ফলে পরপর 10 বার মহিলা উট জন্মগ্রহণ করে আর একটা উটনির পেট থেকে, ওই পুরুষ উটকে তারা বলতো হাম। আর 10 বার মহিলা উট জন্ম দেওয়ার পরে 11তম বারে যেই বাচ্চাটা জন্মগ্রহণ করত সেই বাচ্চাটাকে তারা বলতো বাহিরা। আর যে উটটা পরপর 10 বার মাদি বাচ্চা জন্ম দিত সেইটাকে তারা বলতো সাইবা। এইগুলির সমস্যা কি ছিল? এই জাতীয় আলাদা মর্যাদার যে পশুগুলি, এগুলির দুধ কোনো সাধারণ মানুষ খাইতে পারবে না, এটা হলো তাদের বানানো নিয়ম। এইটা একমাত্র মেহমানরা ছাড়া খাইতে পারবে না। আর এই পশুগুলির গোশত সবাই খাইতে পারবে না, এটা সামনে আরো ব্যাখ্যা আসতেছে। তো আল্লাহ পাক বলছেন যে ওয়াকালু হাযিহি আনআমু ওয়া হারসুন হিজরুল লা ইয়াতআমুহা ইল্লা মান নাশা, তারা এই যে মান্যত করত, এই মান্যতের পশু হোক আর মান্যতের এমনি সম্পদ হোক, উৎপাদিত ফসল হোক, এইটা তারা সবাইকে খাইতে দিত না। এরপরে তারা এই যে নামগুলি রাখলো এক একটা পশুর, বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম, আল্লাহ পাক তাদের এই জাহেলিয়াতকে চ্যালেঞ্জ করে আল্লাহ জানাই দিলেন যে এই নামগুলি তারা নিজেরা আবিষ্কার করছে, এটা আমি বানাইনি। মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিব। আল্লাহ পাক বলছেন যে মা জাআলাল্লাহু মিন বাহিরা ওয়ালা সাইবা ওয়ালা ওয়াসিলা ওয়ালা হাম,
এই যে নামকরণ তারা করেছে মা জাল আল্লাহ, এটা আল্লাহ করে নাই, তারা নিজেরা বানাইছে। এবং এই পশুগুলি সম্পর্কে তাদের বক্তব্য ছিল অকালু মাফি বুতুনি হাযিহিল আনআমি খালিসাতুল লিযুকুরিনা ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা। এই স্পেশাল পশুগুলির পেটে যে বাচ্চা হবে, এই বাচ্চার গোশত মহিলারা খাইতে পারবে না, খালিসাতুল লিযুকুরিনা, এইটা শুধু আমাদের পুরুষদের জন্য। তবে ওয়া ইয়াকুম মাইতাতান, যদি এর পেটে মরা বাচ্চা হয় তাইলে বিটিরা খাইতে পারবে। জাহেলিয়াতটা কোন জায়গায় নিয়ে এটা খাইছে, বাচ্চাটা যদি মরা হয় তাইলে মহিলারা খাইতে পারবে, কিন্তু জীবিত বাচ্চা হলে এই বাচ্চাটা এত সম্মানিত বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করছে যে এইটা খালিসাতুল লিযুকুরিনা, শুধুমাত্র পুরুষদের জন্য নির্ধারিত, এর গোশত মহিলারা খেতে পারবে না। এমন কুপ্রথা, এমন বৈষম্য তারা তৈরি করে রেখেছিল সর্বক্ষেত্রে। আল্লাহ পাক এই সকল বৈষম্যের গোড়ায় কুঠারাঘাত করে কোরআন নামক শক্তিশালী একটা যন্ত্র দিয়া কুঠারাঘাত করে একদম সমূলে ধ্বংস করে বৈষম্য বিরোধী একটি সমাজ আল্লাহ প্রতিষ্ঠিত করালেন তার রসুলকে দিয়ে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসল সময় আমাদেরকে আর খুব বেশি আগানোর অনুমতি দিচ্ছে না, এজন্য আমরা এই বৈষম্যের আরেকটি দিক, জাহেলিয়াতের আরেকটি দিক শুনে আমরা শেষ করব। বৈবাহিক যে পরিবেশ পরিস্থিতি, বিবাহ বন্ধন, এইটার ক্ষেত্রেও তারা এমন জাহেলিয়াত ঢুকায় দিয়েছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আন্নান নিকাহা ফিল জাহিলিয়্যাতি কানা আলা আরবাআতি আনহা, জাহেলি যুগের বিবাহ ছিল 4 প্রকারের। কয় প্রকার? আর আস্তে কোন? 4 প্রকার। এই জাহেলি যুগের 4 প্রকারের বিবাহের পদ্ধতির মধ্যে একটা হলো নিকাহুন নাসিল ইয়াউম। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতিতে বিবাহ হচ্ছে, এই পদ্ধতি একটা ছিল, অর্থাৎ ছেলে পক্ষ মেয়ে পক্ষ উভয় পরিবার পরিজনের গার্জিয়ান যারা আছে একে অপরকে দেখাশোনা খোঁজ খবর নেওয়া, এরপরে পছন্দ হলে প্রস্তাব দেওয়া, উভয়ে যদি রাজি হয় একটা দিনক্ষণ দিয়ে সবাইকে নিয়ে একটা সুন্দর পরিবেশে কায়দা কালাম করে বিবাহ শাদী দেওয়া, এইটা ছিল একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি ছিল নিকাহুল ইস্তিবদা। নিকাহুল ইস্তিবদাটা হলো, এটা আসলে বলতেও ঘৃণা লাগে, স্বামী তার স্ত্রীকে ভালো উঁচু লম্বা তরুতাজা চেহারা সুঠাম দেহের অধিকারী একজন পুরুষ দেখে স্ত্রীকে বলতো যে তুমি ওই লোকের ধারে যেয়ে কিছুদিন থাকবা, থাইকে ওখান থেকে একটা বাচ্চা পেটে নিয়ে তারপরে আসবা, তাইলে আমার বাচ্চাটা এরকম হৃষ্টপুষ্ট হবে। আপনারা কি সবাই নাউজুবিল্লাহ কয়ে ফেলাইছেন? না, সবাই কোয়া লাগে না, এটা ছোটখাটো একটা দুর্ঘটনা, এতে নাউজুবিল্লাহ না করলেও হয়। কত বড় নিকৃষ্ট কাজ এই ইস্তেবদা পদ্ধতি, যেটা গরু ছাগলের ক্ষেত্রে আমরা করে থাকি। গরু যদি বাচ্চা দেওয়ার সম্ভাব্য পরিবেশে আসে, তখন আমরা এই গরুটাকে যে পদ্ধতি আছে সেই ক্ষেত্রে আমরা খুঁজি যে ভালো একটা তরুতাজা আইডিয়া। ছাগলের ক্ষেত্রে আমরা ওরকম খুঁজি। এই পদ্ধতিটা তৎকালীন মানুষের মধ্যে প্রচলিত ছিল। স্বামী নিজে তার স্ত্রীকে বলতো যে তুমি অমুক পুরুষের কাছে গিয়ে থাকো, ওখান থেকে একটা বাচ্চা পেটে নিয়ে তারপরে আবার আমার এখানে আসবা। নাউযুবিল্লাহি মিন যালিক। এইটা ছিল একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি ছিল ইয়াজতামিউর রাক্তু মা দুনাল আশরা। একজন মহিলা 10 জনের কম সংখ্যক পুরুষ, 9 জনও হতে পারে, 8 জনও হতে পারে, 7 জনও হতে পারে, 6 জন হতে পারে, 5 জনও হতে পারে, তবে 10 জন হবে না, 10 জনের কম সংখ্যা হবে। এই কম সংখ্যক ধরেন 9 জন পুরুষ, এই 9 জন পুরুষকে সে সিলেক্ট করতো যে এই 9 জন পুরুষের যে কেউ যখন ইচ্ছা তার কাছে আসতে পারবে, মিলিত হতে পারবে। এইটা একটা বিবাহ পদ্ধতি বলে। একই সহ্য না করে পারা যায়? এই 10 জনের কম সংখ্যক পুরুষ ওই মহিলার কাছে যাওয়া আসা করবে। ওই মহিলার যখন গর্ভে বাচ্চা আসবে, তখন এই বাচ্চা জন্মগ্রহণের পরে ওই যে কয়জন তার কাছে আসতো সেই কয়জনকে ডাকা হবে, আর একজন গণক ডাকা হবে। এই গণক যার ব্যাপারে, যার দিকে ইঙ্গিত করবে যে এই বাচ্চা তোমার, তার ওই বাচ্চা মেনে নেওয়া লাগবে এবং ওই বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব তার বহন করা লাগবে। আর একটা পদ্ধতি ছিল ইয়াজতামিউন নাসুল কাসীর ফায়াদখুলুনা আলাল মারআ লা তামনাউ লা তামতানিউ মিম্মান জাআ।
এইটা হলো একেবারে সরাসরি বাংলায় যদি বলি পতিতা পদ্ধতি, সোজা হিসাব। তবে তৎকালীন আরবি জাহেলিয়াতের সমাজে পতিতার একটু সিস্টেম ভিন্নতা ছিল, সিস্টেমের পরিবর্তন ছিল। সেটা হলো যারা এই ক্যাটাগরিতে ছিল, অর্থাৎ যে কোনো পুরুষ তার কাছে আসা যাওয়া করতে পারবে, তারা তাদের ঘরের সামনে যে কোনো একটা চিহ্নের ফ্ল্যাগ লাগায় রাখত, পতাকা লাগায় রাখত। ওইটা দেখে যারা এই কামে লিপ্ত হবে তারা ওইটা দেখে, ওই নিদর্শন দেখে বুঝতো যে এই চতুর্থ প্রকারের বিবাহের পদ্ধতির মধ্যে আছে, এও বলে একটা বিবাহের পদ্ধতি এই পদ্ধতিতে আছে। ওই ফ্ল্যাগ দেখে, ওই নিশানা দেখে যে পুরুষের ইচ্ছা সে তার কাছে যেত। এবার ওই মহিলার যদি বাচ্চা হতো তাহলে টোটাল এলাকার ভিতর দিয়া সে যারে সন্দেহ করবে বা যার ব্যাপারে সে ইঙ্গিত করবে যে এই বাচ্চাটা অমুকের, ওই পুরুষের সেই বাচ্চার দায়ভার গ্রহণ করা লাগে। এরকম করে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা ক্ষেত্র তারা একেবারে নষ্ট করে দুর্গন্ধযুক্ত করে ফেলেছে। আমাদের সমাজে যদিও এই প্রথা ঠিক এই কায়দায় নাই, কিন্তু একটা জিনিস তো আমরা অস্বীকার করতে পারবো না যে আমাদের সমাজে বিবাহ কঠিন, জেনা সহজ। বিবাহ মারাত্মক কঠিন, খালি কঠিন না। একজন পুরুষ যদি কোনোভাবে দুইটা বিবাহ করে তাহলে তারে মোটে আমরা আর মানুষের মধ্যেই দেখি না। কেন? সে খারাপ কি করছে? এই পুরুষটা যদি লুকাইয়া 10 জনের ঘর মারে তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু বিয়ে করলো কেন? বিয়ে করবে কেন সে দুইটি? অথচ ওটা তো তার জন্য বৈধ। আবার বিবাহের ক্ষেত্রে মহরানা টানা দিয়া এমন একটা চাপ এসে গেছে এখন যে বিবাহটাই এখন কঠিন হয়ে দাঁড়াইছে, জেনাটা সহজ হয়েছে। জেনা হয়তো 100 টাকায়ও করা যাবে, বিবাহ 100 টাকায় করা যাবে। আর জেনার কত পদ্ধতি! আমার কাছে তো মনে হয় যে জাহেলিয়াতের এই পদ্ধতিগুলো এখন হার মেনেছে আমাদের কাছে। এই যে পদ্ধতিগুলো ছিল, এই পদ্ধতিগুলো এখন হার মেনেছে। আমরা যদি একটু চোখ খুলে তাকাই যে স্বামী আছে, হয়তো দূরে থাকেন, সব সময় থাকেন না, অন্য পুরুষ রীতিমতো আসা যাওয়া করছে, এমন অনেক ঘটনা আমাদের আশেপাশে ঘটতেছে কিনা? আমরা যদি খুঁজি এমন অনেক দুর্ঘটনার খবর আমরা পাবো। এইটা জাহেলি যুগেও ছিল না, এটা জাহেলি যুগকেও হার মানাইছে। এই যে যত অপকর্মের কথা, অবক্ষয়ের কথা, এই যে ক্ষতির কথাগুলি আমরা শুনলাম, এই সব অবক্ষয় থেকে ওই পুরো জাতিটাকে যিনি বাঁচানোর জন্য মরণপণ চেষ্টা করেছিলেন এবং সফল হয়েছিলেন, সুন্দর একটি সমাজ তাদেরকে উপহার দিয়েছিলেন, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো আমার নবী যেমন সুন্দর একটি সমাজ উপহার দিয়েছিলেন, যেই সমাজে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, অন্যায় অপকর্ম ছিল না, আমরাও কাঁধে কাঁধ মিলাইয়া কোরআনের দাবি পূরণের জন্য একসাথ হয়ে আমরাও আমার নবীর রেখে যাওয়া সেই দায়িত্ব পালন করে এমন একটি সমাজ পৃথিবীবাসীকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এর জন্য সংঘবদ্ধ হতে হবে। এক একজন যার যার জায়গা থেকে প্রচেষ্টা করে একটা সমাজ বিনির্মাণ করা যায়, সংঘবদ্ধ হতে হয়। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের দাবিতে সংঘবদ্ধ হয়ে সকল প্রকার জাহেলিয়াত মুক্ত একটি সমাজ গঠনের তৌফিক দান করুন, বলেন আমিন। আর আমরা ইতিপূর্বে জেনে না জেনে, বুঝে না বুঝে যত ভুল করে ফেলেছি, আল্লাহ যেন আমাদের সব ভুলগুলি আজকে এখানে মাফ করে দেন, বলুন আমিন।